আপনি আরও একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে ডিপ স্টেট চেয়েছিল আপনারা কিছু শর্ত মানলে 2029 পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন। তো সেই ডিপ স্টেটের অংশ কি সেনাবাহিনীও রয়েছে নাকি বা কোনো বাহিনী রয়েছে নাকি, এবং থাকলে কোন লেভেলের অফিসার, পরিষ্কার করা যায় কিনা? আমি আসলে মানে তারা তো আর আপনার সামনে এসে বলবেন না, হাই হ্যালো করবেন সামনে না। বসে তো ইনফরমেশন বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা, তো কে আছেন সেটা স্পষ্ট না, অনেকেই থাকতে পারেন এখানে, দেশি বিদেশি বিভিন্ন ধরনের ডিপ স্টেট আছে এটা নিশ্চিত। এস্টাবলিশমেন্টের অংশ থাকতে পারেন, এবং শর্তগুলো সেরকমই ছিল যে বিভিন্ন জনের ইন্টারেস্ট সার্ভ করা এই সরকারের। তবে এই সরকারের আমি নির্বাচন দেওয়ার ক্ষেত্রে সদিচ্ছার অভাব অ্যাজ এ হোল গভর্নমেন্ট আমি পাইনি। হয়তো কারো কারো থাকতে পারে, মনে মনে থাকতে পারে যে নির্বাচন দিব না, ক্ষমতায় থাকবো, বাট অ্যাজ এ হোল গভর্নমেন্টের সবসময় একটা কমিটমেন্টের জায়গা ছিল যে তারা নির্বাচনের দিকে যাবে, এবং এটার ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং রেখেছি। তবে ওই যে সংস্কার এবং বিচারের একটা সার্টেন ডেভেলপমেন্টের পর সেটা যাওয়ার বিষয়, এবং সংস্কারের ক্ষেত্রেও আমরা আরও বেশি আশা করেছিলাম, কিন্তু ওই যে সরকারের কঠোর অবস্থান নিতে না পারা, সরকারের এজেন্সি যে আসলে কতদূর সেটা সরকারের মাঝে মধ্যে ভুলে যাওয়া বা না বুঝতে পারার কারণে সেটা সম্ভব হয়নি, এবং এখন আমরা দেখছি যে অনেক কিছুই আবার হারিয়ে যাচ্ছে, পেছনের দিকে যাচ্ছে। তো এই ধরনের ইয়াগুলো ছিল, বাট সরকারের কমিটমেন্ট সংস্কার, বিচার এবং নির্বাচনের ক্ষেত্রে সদিচ্ছা ছিল, হয়তো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা পারেনি। নির্বাচনটা তারা দিয়েছে যেভাবেই হোক বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং আলটিমেটলি একটা সরকার এসছে। আমরা তো এর আগে শুনতাম যে এরা জীবনেও ক্ষমতা ছাড়বে না, চেয়ার পেলে কেউ ছাড়তে চায় না, অনেকে হয়তো টকশোতে বলেছেন আমি লিখে দিচ্ছি যে হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন। তো সেই জায়গায় এই কমিটমেন্টটা না থাকলে অনেকেই টেম্পট করে অনেক কিছু করার জন্য, কিন্তু কমিটমেন্টটা না থাকলে এটা সম্ভব হতো না। আপনি আরও একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে ডিপ স্টেট চেয়েছিল আপনারা কিছু শর্ত মানলে 2029 পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন। তো সেই ডিপ স্টেটের অংশ কি সেনাবাহিনীও রয়েছে নাকি বা কোনো বাহিনী রয়েছে নাকি, এবং থাকলে কোন লেভেলের অফিসার, পরিষ্কার করা যায় কিনা? আমি আসলে মানে তারা তো আর আপনার সামনে এসে বলবেন না, হাই হ্যালো করবেন সামনে না। বসে তো ইনফরমেশন বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা, তো কে আছেন সেটা স্পষ্ট না, অনেকেই থাকতে পারেন এখানে, দেশি বিদেশি বিভিন্ন ধরনের ডিপ স্টেট আছে এটা নিশ্চিত। এস্টাবলিশমেন্টের অংশ থাকতে পারেন, এবং শর্তগুলো সেরকমই ছিল যে বিভিন্ন জনের ইন্টারেস্ট সার্ভ করা এই সরকারের। তবে এই সরকারের আমি নির্বাচন দেওয়ার ক্ষেত্রে সদিচ্ছার অভাব অ্যাজ এ হোল গভর্নমেন্ট আমি পাইনি। হয়তো কারো কারো থাকতে পারে, মনে মনে থাকতে পারে যে নির্বাচন দিব না, ক্ষমতায় থাকবো, বাট অ্যাজ এ হোল গভর্নমেন্টের সবসময় একটা কমিটমেন্টের জায়গা ছিল যে তারা নির্বাচনের দিকে যাবে, এবং এটার ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং রেখেছি। তবে ওই যে সংস্কার এবং বিচারের একটা সার্টেন ডেভেলপমেন্টের পর সেটা যাওয়ার বিষয়, এবং সংস্কারের ক্ষেত্রেও আমরা আরও বেশি আশা করেছিলাম, কিন্তু ওই যে সরকারের কঠোর অবস্থান নিতে না পারা, সরকারের এজেন্সি যে আসলে কতদূর সেটা সরকারের মাঝে মধ্যে ভুলে যাওয়া বা না বুঝতে পারার কারণে সেটা সম্ভব হয়নি, এবং এখন আমরা দেখছি যে অনেক কিছুই আবার হারিয়ে যাচ্ছে, পেছনের দিকে যাচ্ছে। তো এই ধরনের ইয়াগুলো ছিল, বাট সরকারের কমিটমেন্ট সংস্কার, বিচার এবং নির্বাচনের ক্ষেত্রে সদিচ্ছা ছিল, হয়তো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা পারেনি। নির্বাচনটা তারা দিয়েছে যেভাবেই হোক বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং আলটিমেটলি একটা সরকার এসছে। আমরা তো এর আগে শুনতাম যে এরা জীবনেও ক্ষমতা ছাড়বে না, চেয়ার পেলে কেউ ছাড়তে চায় না, অনেকে হয়তো টকশোতে বলেছেন আমি লিখে দিচ্ছি যে হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন। তো সেই জায়গায় এই কমিটমেন্টটা না থাকলে অনেকেই টেম্পট করে অনেক কিছু করার জন্য, কিন্তু কমিটমেন্টটা না থাকলে এটা সম্ভব হতো না।